করিস তো, এটা দিয়ে কেন নিয়ে এসছিস? প্লিজ মুহিন, রাখো, আসো। আমার ছবি কেন ঘুরছে? বন্ধ করো। আচ্ছা, হ্যালো গাইস, তোদের সাথে ওকে পরিচয় করে দেওয়ার জন্য, মানে ওর সাথে তোদের পরিচয় করে দেওয়ার জন্য ওকে আনলাম। হচ্ছে মুহিন। ও মহিন, কি করা হয়? দেখতে তো পাচ্ছেন। আরে না, ও ফটোগ্রাফি শখে করে। আসলে বিবিসিতে আছে, লন্ডনে বাংলাদেশে একটা প্রজেক্ট নিয়ে এসেছে। ভেরি গুড। শোনো বন্ধুরা, তোমরা কেউ মাইন্ড করো না, আমার যেতে হবে, বাসের টাইম হয়ে গেছে। কেন? না, তোর সাথে আমার কথা আছে, একটু দাঁড়া। এই আমার একটা ফেভার করবি? বল। মানে মুহিন ঢাকা থেকে এসেছে না, মানে একটা গাড়ি নিয়ে এসেছে মোটামুটি মডেলের। হ্যাঁ, তো আমি তো ওর সাথে যেতে পারছি না, ফিরতে পারছি না। তো তুই যদি ওর সাথে একটু জাস্ট কোম্পানি দিস, কারণ আমি যদি ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে আর হলের গেট বন্ধ করে দিবি। হ্যাঁ, তো প্লিজ তুই একটু আজকে যাওয়ার সাথে। পাগল লাগি তুই? পাগলের কি হলো, যাবি আরামেই যাবি। শোন, তুই আমার আরামে যাওয়া লাগবে না, আমার বাসই ঠিক আছে। শোন, না ঠিক আছে। আপনি খুব অস্বস্তিতে পড়ে গেলেন? না, বাসটা মিস করে খুব ভালোই করেছেন, না হলে আমাকে একাই যেতে হতো। এখনো অবশ্য একাই যেতে হচ্ছে। মানে একা যাওয়ার মতোই, পাশে শুধু সুন্দর একটি মাটির প্রতিমা। কে? কথা না বলা পুতুল। আমি? এখন একটু একটু কথা বলা শিখেছে। কি হলো? কি হলো? বুঝতে পারছি না, গাড়ি তো হঠাৎ করে থেমে গেল, স্টার্ট তো নিচ্ছে না। মানে কি এসব কি বলছেন আপনি? আপনি টেনশন করবেন না, আমি দেখছি কি হচ্ছে। ঝামেলা হয়ে গেল, গাড়ি মনে হয় চলবে না। কি বলেন সব? চলবে না মানে কি? হ্যাঁ, ও গড, আপনার এই গাড়িটা দেখে আগে থেকে আমি বুঝতে পেরেছিলাম যে এটার এরকম অবস্থা হবে। আর ওরও বলে কিনা এটা মোটামুটি মডেলের একটা গাড়ি। এটা মোটামুটি মডেল হলো মানধাতা আমলের পুরনো একটা গাড়ি। ওরা সব কিছু বানিয়ে বানিয়ে বলেছে, প্রেম প্রেম ভাবতো। তাই বলে না মানে প্রেম প্রেম হলে সব খারাপই ভালো মনে হয়, তাই। চা খাবেন? চা খাবো মানে কি? না মানে চা খাবেন না, চা পান করবেন। এই মামা, মামা 2 কাপ চা দাও। এই, আপনি কি পাগল হয়ে গেছেন? এই রাস্তার মাঝখানে হঠাৎ করে এসে গাড়িটা নষ্ট হয়ে গেল। আমি এখন ঢাকায় কিভাবে পৌঁছাবো, কোথায় পৌঁছাবো, কখন পৌঁছাবো আমি কিচ্ছু জানি না। আপনি চা খাবেন? খাবো। ঢাকা কি করে যাব? চা খেয়ে ঢাকা যাব? কিভাবে যাব? চা খেয়ে গাড়ি ড্রাইভ করে ঢাকা যাব। মানে মানে গাড়ি চলবে? চলবে মানে গাড়ি দৌড়াবে। মামা চা। এটা আপনার চা। তার মানে হচ্ছে গিয়ে গাড়িটা নষ্ট হয়নি, এই তো? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আসলে গাড়ি থামার পর আপনার এমন একটা ভদ্রলোক দেখলাম, ওটা দেখে মজা করতে
মাথায় আপনার মনে যাই আসুক আপনি জিজ্ঞেস করতে পারেন। ওর সাথে প্রেম প্রেম এটার অর্থ কি? এই আর কি, একটু প্রেম প্রেম ভাব। কিন্তু ও যে বললো আপনার বন্ধু। অবশ্যই। যা, বন্ধু আর প্রেমিক এক হলো? একজন ভালো প্রেমিকই একজন ভালো বন্ধু, আবার একজন ভালো বন্ধু একজন ভালো প্রেমিক। আই ডু অ্যাগ্রি উইথ ইউ, বাট আমার তো অনেক বন্ধু, তাই বলে ওরা সবাই কি আমার প্রেমিক? তার মধ্যে কেউ যদি একজন ছেলে থাকে এবং তার প্রতি যদি আপনার প্রেম থাকে তাহলে সেটা হতেই পারে। ধুর, আপনার সাথে আমি একমত না। আবার শুনুন, একটি ছেলে ও একটি মেয়ে কখনো ভালো বন্ধু হতে পারেন না, আর যদি সেটা হয় তাহলে সেটা প্রেমের পর্যায়ে চলে যায়, বুঝছে? কি জানি, আমার সেটা মনে হয় না। উদাহরণ দিই তাহলে, আমি আর অরু। আপনার সাথে ওর প্রেম? ইয়েস ম্যাডাম। ও মাই গড, মেয়েটা বিষয়টা লুকালো কেন বলেন তো? আমি তো লুকাচ্ছি না। সেটাই, কংগ্রাচুলেশনস। কি? কংগ্রাচুলেশন করলে হাত মেলাতে হয়। থ্যাংক ইউ। সো একটু দেরি হয়ে গেছে, তারপর থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে। আপনার ডেস্টিনেশন ঠিক আছে কিনা দেখে দিন। পারফেক্ট। আচ্ছা তাহলে, হ্যাঁ, ভালো থাকবেন। এক্সকিউজ মি। জি, ফ্রেন্ড। আপনি তো বলেছিলেন যে ছেলে আর মেয়েদের বন্ধুত্ব হয় না, সো ওকে না? টেক কেয়ার। বাই। লাইট দিল হলো কেন? কি জানি, এত টায়ার্ড ছিলাম জানো, একটু ঘুমাতে পারিনি ফ্লাইটে। টেনশন ছিল কখন ঘুমাবো। এই তোমার বাড়ি বুঝলাম। শোনো, ফ্রিজে খাবার রান্না করা আছে, ওভেনে গরম করে খেয়ে নিও। ফ্রুটস, ড্রিঙ্কস সবই আছে, যখন যা ইচ্ছা খেয়ে নিও। তুমি কোথায় যাচ্ছ? আমাকে তো অফিসে ছুটতে হবে। আমাকে ফেলে? তুমি তো আমাকে ছাড়া থাকতে অভ্যস্ত, তাই না? ওকে, ফ্রেশ হও, রেস্ট নাও, রাত একসাথে ডিনার করো। ওকে, বাই।
কি ব্যাপার ইলেকট্রিসিটি নেই নাকি? রায়হান, কি ব্যাপার? অন্ধকারে এরকম মোম জ্বালিয়ে কি করছো? রায়হান, লাইট জ্বালাও। তুমি কে? আপনি কে? আমি কে? এটার মানে কি? আমি আপনার কথা বুঝতে পারছি না। তুমি এই বাসায় ঢুকলে কি করে? হোয়াট ডু ইউ মিন? আমি রায়হানের ওয়াইফ। What? রায়হান, রায়হান, রায়হান! তোমারটা কই? আমি খাবো না। কেন? তুমি এখানে খাও। খাও। রায়হান, হুম? একটা গুড নিউজ আছে। কি নিউজ? গেস হোয়াট? আমার লন্ডনে স্কলারশিপটা হয়ে গেছে। কি ব্যাপার, তুমি খুশি হওনি? হুম? না। না মানে কি? কেন? তুমি কবে যাবে? নেক্সট মান্থে আমার ক্লাস শুরু, সো রায়হান জানো ওরা না স্পাউসের অ্যালাউন্স দেবে। তুমি যাবে আমার সাথে? আমি তোমার সাথে? প্লিজ। আমি যদি তোমার সাথে যাই তাহলে আমার মান সম্মান কিছু থাকবে? এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। আমি ওই ধরনের পুরুষ না যে আমি বইয়ের আঁচল ধরে ধরে বিদেশে যাবো, ঘুরে ঘুরে বেড়াবো। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ানো, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করবে। তোমার সংসার না ক্যারিয়ার, এটা তো তোমাকেই বেছে নিতে হবে। আরে আপনি? হ্যাঁ আমি। বলেন তো আমি কে? কি যেন নামটা আপনার? ভাবিনি যে এত তাড়াতাড়ি আমার নামটা ভুলে যাবেন। দাঁড়ান, আমি বের করছি। আই গট ইট। যারা যারা, কি খবর? ভালো, থ্যাংক ইউ যে মনে করতে পেরেছেন।
এই যে চা খাচ্ছি না, এই চায়ের কাপ ওকে আমি মিস করছি। আমি যেসব জায়গায় ছবি তুলে রাখছি, প্রত্যেকটা জায়গায় আমি লিখে রাখছি ওকে আমি মিস করি। তাহলে সমস্ত কিছু ওকে আমি করতে পারি। ও এখন কোথায়? দেশে নেই, কাল আসবে। এবার আপনার গল্প বলুন। আমার গল্প অনেক বোরিং, নট ইন্টারেস্টিং লাইক ইয়ার্স। আহা, বলুন না। বাদ দিন না প্লিজ। না না না, কিছুতেই বাদ দেওয়া যাবে না। আমি গল্প শুনতে খুবই পছন্দ করি, তুমি বলো। আমি ওকে ছেড়ে এক কাপড়ে বেরিয়ে এসেছি। কে তোমার হাজবেন্ড? টাকাটা কি? সঠিক বোঝাবুঝি। এটা আবার কেমন হলো? কমপ্লিকেটেড, আমি ঠিক বোঝাতে পারবো না। গত 2 বছরে আমি একটা ভুল বোঝাবুঝির মধ্যে ছিলাম, আর এখন সঠিক বোঝাবুঝির মধ্যে আছি। রিয়েলি কমপ্লিকেটেড। আমি কাল আবার লন্ডন চলে যাচ্ছি। আজ সকালে যেতে চেয়েছিলাম, টিকিট পেলাম না কোথাও। মহিন, আপনি কি অনেক ব্যস্ত? না, কেন বলো তো? আমি কি কিছুক্ষণ আপনার সাথে থাকতে পারি? থ্যাংক ইউ। কি ব্যাপার, হাঁটবে না গাড়িতে উঠবে? আপনার কষ্ট হচ্ছে? তা একটু হচ্ছে। গাড়ি কিনেছেন নাকি? দেখোই না, এখনো সেই ভটভটিতেই আছেন? ওল্ড ইজ গোল্ড। চলুন। আমার সঙ্গে ঢাকা শহর ঘুরবে? পুরো ঢাকা? হ্যাঁ, আমি পুরো ঢাকার ছবি তুলতে চাই, মানে যতটুকু পারি আর কি। কেন? ওরুকে বলার জন্যে যে ঢাকা শহরের প্রতিটা জায়গায় আপনি ওকে মিস করেছেন? হ্যাঁ। তোমার ছবিগুলো তো দিয়ে তুমি ফাটিয়ে দিয়েছো। এই, ওকে চিনতে পেরেছো? আরে আমাদের দেখে নাম করা মডেল অনুজা। একদিন একটা প্রেস কনফারেন্সে ওর সঙ্গে আমার দেখা, এসে নিজে পরিচিত হলো, আমাকে অনুরোধ করলো একটা ছবি তুলে। সে নাকি আমার অনেক বড় ভক্ত, অনেক ফ্যান। আর তুমি তো ভালো করে জানো এইসব ছবি আমি তুলি না, কিন্তু সে নাচর বান্ধা কিছুতেই ছাড়বে না। সত্যিই সে নাচর বান্দা, তোমাকে ছাড়বেই না। তুমি এখন ইতিহাসে একটা পার্ট হয়ে গেলে। এখানে আর একটা ইতিহাস আছে। 71 সালে 27শে মার্চ এই মন্দিরে যতজন লোক ছিল, পাক সেনারা সবাইকে হত্যা করেছিল। তাদের লিস্ট এখানে দেওয়া আছে।
কি আশ্চর্য না, আমি যখন ঢাকাতে ছিলাম এসব জায়গায় কখনো আসা হয় না। এখন তো হলো। সেটাই তো ভাবছি। ধরো কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করে তখন কিন্তু তাকে নতুন করে আমেরিকা ঘুরতে হয়নি, আমেরিকা ওয়াজ দেয়ার, তাকে শুধু খুঁজে বের করতে হয়েছে। যেমন ধরো ভাস্কো দা গামা। আপনি কি নিজেকে সেটলের একজন মনে করছেন? না, ঠিক সেরকম না, তবে এই তোমাকে ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, ঘুরিয়ে দেখাচ্ছেন আমাকে আর মিস করছেন অন্য কাউকে। I'm sorry. সরি ফর হোয়াট? না মানে আমার ওভাবে বলা ঠিক হয়নি। I'm really sorry. ইটস ওকে। আপনার ভালোবাসার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। প্লিজ ডোন্ট মাইন্ড। আই ডোন্ট মাইন্ড। আমি কিছু মনে করিনি। জানো, ওর জন্যে আগামীকালকে এই দিনটির জন্য গত 1 বছর ধরে আমি ওয়েট করেছি। এই 1 বছরের প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটা সেকেন্ড ওকে আমি মিস করেছি। ওকে আমি ফিল করেছি। আমার মন বলছে ও আগামীকাল ঠিকই আসবে। আমার অপেক্ষা শুধু আগামীকালটির জন্য। আর নাইট ফর ক্যান্ডেল নাইট ডিনার। চমৎকার সব রান্না, রিয়েলি। জানো, আমি না এই রাতটার জন্য পুরো 1 বছর ওয়েট করেছি। এই রাতটা কখন আসবে? আমারও তাই। তুমি এই দিনটাকে এত স্পেশাল করে দাও যে সত্যি আর বাদ বাকি দিনগুলো মনে হয় কবে আসবে আজকের দিনটা। সেটা আমি জানি। এত রাতে কি ফোন করলে? দেখি না, আমাদেরকে উইশ করবে নিশ্চয়ই। হ্যালো জান, কি করছো? এই তুমি আমার ছবিগুলো কবে তুলে দেবে বলো তো? কে? হ্যালো, কি হলো? কথা বলছো না কেন বেবি? কি হলো? এই কে? এই জায়গাটা আসলেই ইউনিভার্সিটি ক্যাম্পাসের কথা মনে পড়ে। 5 বছর ইউনিভার্সিটিতে কাটিয়েছি। দুপুরে মামার খিচুড়ি না খেলে ভালোই লাগতো, আর খিচুড়ি খাওয়ার পর এই জায়গায় একবার ঘুর দিতেই হবে আমার। কত পরিচিত জায়গা। আমি স্টুডেন্ট লাইফে কখনো বাইরের খাবার খাইনি, জানেন? আমার মা সবসময় আমার জন্য টিফিন আর 1 বোতল পানি দিয়ে দিত। এটা নিয়ে যে আমার বন্ধুরা কত হাসাহাসি করতো। আম্মুর কড়া নিষেধ ছিল বাইরের খাবার খাওয়া। তাই? তাহলে তো তুমি ক্যাম্পাসে মজাটা বুঝে না। আমি যখন জাহাঙ্গীরনগরে চান্স পেলাম, আমার কাজিনরা সবাই আমাকে বলতো আমি নাকি ক্যাম্পাসে গিয়েই প্রেমে পড়ে যাব, ক্যাম্পাসে ঘুরলেই নাকি প্রেমে পড়ে যায়। কই, আমার তো কিছু হলো না। বাবা মা একজনকে পছন্দ করে নিয়ে আসলেন, আমি তার গলায় মালা দিলাম। 2 বছর পরে সে দেখি সে মালা অন্য আরেকজন পরে বসে আছে। আমি ভালোবেসেছিলাম, জানো, অনেক ভালোবেসেছিলাম, অনেক। বাদ দিন আমার কথা। আপনার ক্যান্ডেল লাইট ডিনারে কি হলো? যা হবার ছিল ঠিক তার উল্টো। কি হচ্ছে? তুমি কোথায় যাচ্ছ? আমার সঙ্গে কথাই বলছো। আরে কি হচ্ছে আমাকে বলো না। জানতে কোনো প্রয়োজন নাই। কেন কি হচ্ছে? আমি কি করছি সেটা আমাকে বলো। আমি কি করেছি?
তোমার ফোন বাজে, তুমি ফোন করো। নে নে দাঁড়াও, কি হচ্ছে I can't leave it. I can't. Better you leave me. আচ্ছা, আমার কি প্রবলেমটা আমাকে জান বলো। Kishore. তারপর কাকু কিছু না বলে ও ওর মামার বাড়িতে চলে যায়। আমি যোগাযোগে অনেক চেষ্টা করেছি, ও কিছুতেই আমার সঙ্গে দেখা করেনি। একদিন শুনলাম ও কানাডা চলে গেছে, কানাডা ওর বাবা মার কাছে। তারপর আমি অনেক যোগাযোগের চেষ্টা করেছি, ফোন মেল এমন কিছু নেই যে বাদ দিইনি। কিছুতেই কিছু হয়নি। হঠাৎ একদিন একটা চিঠি আসে। চিঠি? কি লিখলো? ডিভোর্স লেটার। ডিভোর্স লেটার? হ্যাঁ, ডিভোর্স লেটার। যাই হোক, ওরা তো কাল আসছে। আপনাদের না ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স হওয়ার পর আবার বিয়ের প্রসেসটা নিশ্চয়ই অনেক ঝামেলা। না, ডিভোর্স এখনো কার্যকর হয়নি। শেষ সিদ্ধান্ত নেবার 3 মাস চলছে। ও যদি এখন সিদ্ধান্ত বদলায়, দেন সব আগের মতো। আই হোপ সি উইল ডু ইট। থ্যাংক ইউ। সকালে ওরা তো ল্যান্ড করবে সকাল 8টার সময়। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো। বাই দ্য ওয়ে, তুমি কোথায় থাকবে ঠিক করেছো? এখনো ঠিক করিনি। রাতে কোনো হোটেলে থাকবে? মহিন, আমি কি আপনাকে অনেক বেশি বদল করছি? আরে না, কি আশ্চর্য, আমি আসলে এরকম মিন করে কিছু বলিনি। মহিন, আপনি বরং আমাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসুন প্লিজ। আরে কি আশ্চর্য, এত রাতে আমি তোমাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসবো? কোথায় থাকবে তুমি? আচ্ছা এক কাজ করি, চলো আমরা পুরো ঢাকা শহর সারা রাত করি, আমার তো রাতে ঘুমায় না। কি বলো তুমি? ঢাকা শহর ঘুরে বেড়াবেন আর সারা রাত ওরকে মিস করবেন, রাইট? হ্যাঁ।
ওয়েট করো, ওরও এখনই চলে আসবে। ওরু রওনা দিয়েছে কিনা আপনি জেনেছেন? না, বাট আমি জানি ও ঠিকই আসবে। আসলে আমার আর ওয়েট করাটা ঠিক হবে না। এক সেকেন্ড। এই যে আমার কার্ড। আমি যোগাযোগ রাখবো। থ্যাংক ইউ। ভালো থাকেন। শুভ সকাল যারা। জারা